রাত 2টা বাজে, তোমার হাতে এখনো ফোন, একটার পর একটা ভিডিও স্ক্রল করছো, হয়তো হাসছো, মাঝে মাঝে মন খারাপও করছো, কিন্তু তুমি তো শান্তিতে নেই। তোমার ভেতরে একটা অদ্ভুত চাপ কাজ করছে, ভবিষ্যৎ নিয়ে ভয়, নিজেকে নিয়ে অনিশ্চয়তা, আর একটা প্রশ্ন, আমার জীবনটা আসলে কোথায় যাচ্ছে। শোনো, এই কথাগুলো আজ তোমার জন্য। তুমি যে বয়সে আছো, এই বয়সটা মানুষকে হয় তৈরি করে, না হয় ধ্বংস করে। আজ তুমি যেভাবে সময় ব্যবহার করছো, 5 বছর পর তোমার জীবন ঠিক সেইভাবে দাঁড়াবে। এখন হয়তো তোমার মনে হচ্ছে আরো একটু পরে শুরু করব, আগামী মাস থেকে সিরিয়াস হব, এখনো তো অনেক সময় আছে। কিন্তু সত্যিটা কি জানো, সময় কখনো দাঁড়িয়ে থাকে না। একদিন হঠাৎ তুমি দেখবে তোমার আশেপাশে সবাই এগিয়ে যাচ্ছে, কেউ চাকরি পেয়ে গেছে, কেউ নিজের স্কিল তৈরি করছে, কেউ পরিবারকে সাহায্য করছে, আর তুমি তখনও একই জায়গায় দাঁড়িয়ে আছো। তখন ভিতরে ভিতরে একটা অপরাধবোধ জন্ম নেবে, তুমি নিজেকে ঘৃণা করতে শুরু করবে, কারণ তুমি জানবে তুমি পারতে, কিন্তু তুমি সময় নষ্ট করেছ। শোনো ভাই, মোবাইল তোমার শত্রু না, কিন্তু নিয়ন্ত্রণহীন জীবন তোমার সবচেয়ে বড় শত্রু। তুমি প্রতিদিন কত ঘন্টা অন্য মানুষের জীবন দেখেছ জানো? কে কোথায় ঘুরতে গেল, কে কোন ব্লগ করলো, কে কি কিনলো, কার রিলেশনশিপ কেমন, সাকসেস ইত্যাদি। আর এসবই দেখতে দেখতে তুমি নিজের জীবনটাই ভুলে যাচ্ছ। তুমি কম্পেয়ার করতে করতে ক্লান্ত হয়ে গেছো। তোমার মনে হচ্ছে সবাই তোমার থেকে এগিয়ে, কিন্তু তুমি একটা জিনিস বুঝছো না, মানুষ সোশ্যাল মিডিয়াতে নিজের হাইলাইট দেখায়, স্ট্রাগল না। যে ছেলেটাকে তুমি সাকসেসফুল দেখছো, হয়তো সে রাতের পর রাত ঘুমায়নি। যে মেয়েটাকে তুমি পারফেক্ট ভাবছো, হয়তো সে ভিতরে ভিতরে ডিপ্রেশনের সাথে যুদ্ধ করছে। তাই অন্যের জীবন দেখে নিজের জীবনকে ঘৃণা করা বন্ধ করো। তুমি তোমার জার্নিতে আছো, আর একটা কথা খুব মন দিয়ে শোনো, তোমার বাবা হয়তো এখনো কষ্ট করছে, তোমার মা হয়তো এখনো তোমার জন্য দোয়া করে, পরিবার দেখে। তারা হয়তো তোমাকে কিছু বলে না, কিন্তু তারা চায় তুমি জীবনে কিছু করো, একটা কিছু হও। তুমি যখন রাত জেগে পয়েন্টলেস জিনিসে সময় নষ্ট করো, তখন শুধু নিজের স্বপ্ন না, তোমার পরিবারের স্বপ্নও ধীরে ধীরে মরে যায়। কি কঠিন লাগছে শুনতে, কিন্তু এটাই সত্য। এই পৃথিবীতে কেউ এসে তোমার জীবন বদলে দেবে না, কেউ এসে তোমাকে জোর করে সফল বানাবে না। একদিন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে, তুমি অর্ডিনারি হয়ে বাঁচবে নাকি নিজের লাইফটা চেঞ্জ করবে। তুমি এখনো দেরি করে ফেলোনি। হ্যাঁ, হয়তো তুমি অনেক সময় নষ্ট করেছো, হয়তো অনেক ভুল করেছো, হয়তো অনেকবার হেরে গেছো, কিন্তু তুমি যতক্ষণ বেঁচে আছো ততক্ষণ কামব্যাক সম্ভব। একটা ব্যাড চ্যাপ্টার মানে পুরো গল্প নয়। আজ যদি তুমি সিদ্ধান্ত নাও প্রতিদিন একটু একটু করে ইমপ্রুভ করবে, তাহলে 1 বছর পরে তুমি নিজেকে চিনতেই পারবে না। প্রতিদিন মাত্র 1 ঘন্টা স্কিল শেখো, প্রতিদিন একটু এক্সারসাইজ করো, প্রতিদিন নতুন কিছু শেখো, প্রতিদিন নিজের মাইন্ডটাকে ক্লিন রাখো। সাকসেস একদিনে আসে না, ধীরে ধীরে আসে, যেমন রাত ধীরে ধীরে ভোর হয়। আরেকটা কথা, ডিসিপ্লিন প্রথমে কষ্ট দেয়, কিন্তু পরে জীবন বদলে দেয়। অন্যদিকে আলস্য প্রথমে আরাম দেয়, কিন্তু পুরো জীবনটা ধ্বংস করে। তুমি যে স্বপ্ন দেখো সেটার জন্য স্যাক্রিফাইস লাগবে। কি কি স্যাক্রিফাইস লাগবে তুমি জানো? ঘুম স্যাক্রিফাইস করতে হবে, কমফোর্ট স্যাক্রিফাইস করতে হবে, কিছু মানুষকেও স্যাক্রিফাইস করতে হবে, কারণ সবাই তোমার গ্রোথ সহ্য করতে পারবে না। যখন তুমি বদলাতে শুরু করবে, অনেকে তোমাকে নিয়ে হাসবে, অনেকে বলবে তুই পারবি না, আবার অনেকে খুব জেলাস ফিল করবে। কিন্তু মনে রাখবে, যারা নিজেরা কিছু করতে পারে না তারাই অন্যের স্বপ্ন নিয়ে হাসাহাসি করে। তাই চুপচাপ কাজ করো, এত অ্যানাউন্স দিতে হবে না। শব্দ কম করো, কাজ বেশি করো। আর রাতে ঘুমানোর আগে একটা প্রশ্ন করবে নিজেকে, আজ আমি নিজের ফিউচারের জন্য কি করলাম? যদি উত্তর না পেয়ে থাকো, তাহলে কাল থেকে বদলাও, কারণ সময় চলে গেলে সেটা আর ফেরত আসে না। তুমি একদিন বুড়ো হবে, একদিন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের জীবনটার দিকে তাকাবে। সেদিন যেন তোমার আফসোস না হয়
আমি চেষ্টা করলে পারতাম। শোনো চ্যাম্পিয়ন, তুমি এখনো হারিয়ে যাওনি, তুমি শুধু ডিস্ট্রাক্টেড। নিজেকে আবার ফোকাস করো, নিজেকে আবার গড়ে তোলো, কারণ তোমার ভেতরে এমন একটা ভার্সন লুকিয়ে আছে যে ভার্সন তোমার পুরো পরিবারকে গর্বিত করতে পারে। আর সেই মানুষটার জন্ম হবে তখনই যখন তুমি এক্সকিউজ বন্ধ করে কাজ শুরু করবে। তুমি কি জানো এই পৃথিবীতে সবচেয়ে বিপজ্জনক জিনিস কি? না না, ব্যর্থতা না, গর্বিত হও না। সবচেয়ে বিপজ্জনক জিনিস হলো ধীরে ধীরে নিজের স্বপ্নের প্রতি অনুভূতি হারিয়ে ফেলা। যখন একটা মানুষ আর বড় কিছু হওয়ার কথা চিন্তাই করে না, যখন সে মনে মনে ধরেই নেয় আমার দ্বারা আর কিছু হবে না, ঠিক তখন থেকে তার আসল পতন শুরু হয়। শোনো, তুমি এখন যে বয়সে আছো, এই সময়টার মানুষ সবচেয়ে বেশি কনফিউজ থাকে। কখনো মোটিভেশন আসে, কখনো আবার সবকিছু মিনিংলেস লাগে। কখনো মনে হয় পৃথিবী জয় করে ফেলবো, আবার কিছুক্ষণ পরে মনে হয় বিছানা থেকে উঠবো না। এটাই তরুণ বয়সের যুদ্ধ। আর এই যুদ্ধে অনেকেই হেরে যায়, কারণ তারা নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে শেখে না। আজকের জেনারেশনের সবচেয়ে বড় সমস্যা জানো, একদম মনোযোগ নেই। 5 মিনিটও একটা কাজে ফোকাস থাকতে পারে না। মাথার ভেতরে সবসময় নয়েজ, নোটিফিকেশন, রিলস, শর্ট ভিডিও, ওভার থিঙ্কিং। তোমার ব্রেন কখনো শান্তি পাচ্ছে না। তুমি হয়তো ভাবছো তুমি শুধু এন্টারটেনমেন্ট নিয়ে আছো, কিন্তু ধীরে ধীরে এগুলো তোমার পেশেন্স মেরে ফেলছে। এখনকার অনেক ছেলে মেয়ে হার্ডওয়ার্ক করতে চায়, কিন্তু কনস্ট্যান্ট থাকতে পারে না, কারণ তার ইনস্ট্যান্ট ডোপামিনে অ্যাডিক্ট হয়ে গেছে। সবকিছু দ্রুত চাই, দ্রুত সাকসেস, দ্রুত টাকা, দ্রুত রেজাল্ট, দ্রুত গার্লফ্রেন্ড, দ্রুত কার। কিন্তু জীবন এভাবে কাজ করে না। একটা গাছ কি রাতারাতি বড় হয় বলো? একটা স্কিল এক সপ্তাহে কি মাস্টার করা যায়? একটা মানুষ কি একদিনে সাকসেসফুল হয়? হয় না। সবকিছুর পেছনে সময় লাগে, নীরব স্যাক্রিফাইস লাগে। আর এই স্যাক্রিফাইসের জায়গাতে বেশিরভাগ মানুষ হেরে যায়, কারণ তারা রেজাল্ট দেখতে চায় কিন্তু প্রোগ্রেস সহ্য করতে চায় না। শোনো, তুমি যদি সত্যিই নিজের লাইফ চেঞ্জ করতে চাও, তাহলে প্রথমে তোমাকে নিজের কমফর্ট জোনের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। সকালে ঘুম থেকে উঠতে ইচ্ছে করবে না, পড়তে ইচ্ছে করবে না, কাজ করতে ইচ্ছে করবে না। মাইন্ড বলবে আজ না, কাল থেকে। আর ঠিক এই কাল থেকে কথাটাই হাজার হাজার স্বপ্ন ধ্বংস করছে। একদিন না একদিন তোমাকে ডিসাইড করতে হবে, তুমি এক্সকিউজের দাস হবে নাকি নিজের মাইন্ডের মালিক হবে। কারণ ডিসিপ্লিন মানে মুড না থাকলেও কাজ করা। যেদিন তুমি এটা শিখে যাবে, সেদিন থেকে তোমার জীবন বদলাতে শুরু করবে। আর একটা কথা খুব মন দিয়ে শোনো, তুমি হয়তো এখন এমন একটা ফেজের মধ্যে আছো যেখানে কেউ তোমাকে আন্ডারস্ট্যান্ড করে না। তুমি নিজের ফিউচার নিয়ে টেনশনে আছো, কিন্তু মানুষ ভাবে তুমি লেজি। তুমি ভেতরে ভেতরে প্রেশারে আছো, কিন্তু সবাই ভাবে তুমি কেয়ারলেস। এই মিসআন্ডারস্ট্যান্ডিং খুব পেইনফুল, কারণ তুমি এক্সপ্লেন করতে চাও কিন্তু ল্যাঙ্গুয়েজ পাও না। অনেক রাত আছে যখন তুমি চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়ে থাকছো, ভাবছো আমি আসলে জীবনে কি করছি। এই কোশ্চেন ডেঞ্জারাস, কিন্তু একই সাথে পাওয়ারফুল, কারণ এই কোশ্চেনই মানুষকে বদলে দেয়। যেদিন একজন মানুষ নিজের বর্তমান অবস্থানকে নিয়ে আনকমফোর্টেবল হয়ে যায়, সেদিন থেকে তার গ্রোথ শুরু হয়। তাই নিজের পেইনকে ঘৃণা করো না। কখনো কখনো পেইনই মানুষকে জাগিয়ে তোলে। যারা জীবনে খুব বেশি স্ট্রাগল করেনি, তাদের মধ্যে গভীরতা কম থাকে। যারা কষ্ট দেখেছে, তাদের চোখে অন্যরকম ম্যাচুরিটি আসে, কারণ স্ট্রাগল মানুষকে বদলে দেয়। তোমার আজকের কঠিন সময় হয়তো তোমাকে প্রিপেয়ার করছে, তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু লাইফ তোমাকে স্ট্রঙ্গার বানাচ্ছে। তাই এখনকার টেম্পোরারি ফেলার দেখে নিজেকে জাজ করো না, তুমি এখনো প্রোগ্রেসের মধ্যেই আছো। আরেকটা জিনিস, নিজেকে এত হেট করো কেন? নিজেকে ভালোবাসো। হ্যাঁ, তুমি ভুল করেছো, হয়তো অনেক ভুল, হয়তো এমন কিছু করেছো যা কাউকে বলতে পারছো না। রং পিপলের সাথে মিশছো, রং কাজ করেছো, এর পেছনে এনার্জি দিয়েছো, কিন্তু তার মানে এই না যে তুমি ওর্থলেস। মানুষ ভুল করেই শেখে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি এখন জেগে উঠেছ। কারণ কিছু মানুষ পুরো জীবন ঘুমিয়ে কাটিয়ে দেয়, তারা কখনো নিজের পোটেনশিয়াল চিনতেই পারে না। তুমি অন্তত বুঝতে পারছো যে চেঞ্জ দরকার, এটাই অনেক বড় শুরু। শোনো, নিজেকে নিয়ে কাজ করা শুরু করলে প্রথমে খুব লোনলি লাগবে, কারণ তুমি বদলাবে কিন্তু আশেপাশের মানুষ সব একই থাকবে। তুমি যখন লেট নাইট স্ক্রলিং কমিয়ে দেবে, তারা হাসবে। তুমি যখন পার্টি অ্যাভয়েড করবে, তারা বলবে বোরিং। তুমি যখন নিজের গোলে ফোকাস করবে, তারা বলবে অ্যাটিটিউড। কিন্তু মনে রাখবে, সবাই তোমার ডেস্টিনেশন বুঝবে না, কারণ সবাই একই মাইন্ডসেট নিয়ে বাঁচে না। ঈগল আর কাক কখনো একই উচ্চতায় ওড়ে না। তাই সবাইকে ইমপ্রেস করার চেষ্টা করো না। তোমার লাইফ মুভি না যেখানে সবাই ক্লাব দিবে। অনেক সময় তোমাকে কমপ্লিটলি অ্যালোন ফিল হবে, কিন্তু বিশ্বাস করো, একাকিত্ব সবসময় পানিশমেন্ট না, কখনো কখনো এটা প্রিপারেশন। লাইফ তোমাকে কিছু সময় আলাদা রাখে, যাতে তুমি নিজেকে নতুন করে বিল করতে পারো। আরও একটা কথা, তোমার বডি আর মাইন্ড দুটোই গুরুত্বপূর্ণ। রাত জেগে আনহেলদি খেয়ে নিজেকে ডিস্ট্রয় করে সাকসেস বিল্ড করা যায় না। নিজেকে রেসপেক্ট করতে শেখো, এক্সারসাইজ করো, পানি খাও, ভালো ঘুমাও, কারণ টায়ার্ড ব্রেন কখনো বড় ডিসিশন নিতে পারে না। অনেক মানুষ মেন্টালি উইক হয়ে যায় বিকজ অফ তারা নিজের শরীরের যত্ন নেয় না। মনে রেখে তুমি মেশিন না, তোমারও রেস্ট দরকার, পিস দরকার, সাইলেন্স দরকার। সবসময় স্ট্রং থাকার অভিনয় করতে হবে না, কখনো কখনো একটু থেমে যাওয়া জরুরি। কিন্তু থেমে যাওয়া আর হাল ছেড়ে দেয়া কিন্তু এক জিনিস না। রেস্ট নিয়ে আবার উঠে দাঁড়ানোই স্ট্রেংথ। আর একটা গুরুত্বপূর্ণ কথা, তোমার বন্ধু বান্ধব তোমার ফিউচার ডিসাইড করে। হ্যাঁ, এটা সত্যি, আমি জানি। তুমি যদি সবসময় এমন মানুষদের সাথে থাকো যাদের কোনো লক্ষ্য নেই, যারা শুধু সময় নষ্ট করে, যারা সবকিছু যোগ বানায়, তাহলে ধীরে ধীরে তুমিও সিরিয়াস লাইফ ভুলে যাবে। এনভায়রনমেন্ট মানুষকে বদলে দেয়, তাই স্মার্ট হও। সবাই ফ্রেন্ড হতে পারে, কিন্তু সবাই তোমার ফিউচারের জন্য ভালো না। কিছু মানুষ তোমাকে নিচে নামাবে, কিছু মানুষ তোমার এনার্জি খেয়ে ফেলবে, কিছু মানুষ তোমার কনফিডেন্স ডিস্ট্রয় করবে। তাই সিলেক্টিভ হও। সব থেকে বড় কথা, নিজের সাথে অনেস্ট হও। তুমি কি সত্যি চেষ্টা করছো, নাকি শুধু সাকসেসফুল হওয়ার স্বপ্ন দেখছো? কারণ ড্রিমিং ইজি, ওয়ার্কিং হার্ড। অনেকেই মিলেনিয়ার মাইন্ডসেট কোড শেয়ার করে, কিন্তু সকালে সময় মতো উঠতে পারে না। অনেকেই বড় বড় কথা বলে, কিন্তু কনসিস্টেন্সি নেই। সাকসেস মোটিভেশন দিয়ে আসে না, সাকসেস আসে রুটিন দিয়ে। প্রতিদিন ছোট ছোট কাজ রিপিট করতে করতে আসে। তাই ওভারনাইট চেঞ্জ আশা করো না, ধীরে ধীরে বিল্ড হও, ব্রিক বাই ব্রিক। আর যখন খুব হোপলেস লাগবে, তখন এই কথাটা মনে রাখবে, তুমি এখনো সেই মানুষটা হওনি যে মানুষটা একদিন হতে পারো। হয়তো 5 বছর পরে তুমি নিজের একটা সুন্দর রুমে বসে থাকবে, তোমার প্যারেন্টস শান্তিতে থাকবে, তুমি ফাইন্যান্সিয়ালি স্ট্যাবল হবে। আর তখন তুমি আজকের এই স্ট্রাগলের কথা মনে করে হাসবে। কিন্তু সেই ফিচারটা শুধু উইশ করলে আসবে না, আজকের স্যাক্রিফাইস দিয়েই সেটা কিনতে হবে। তাই আজ থেকে একটা প্রমিস করো নিজেকে, আর ওয়েস্ট না, আর এক্সকিউজ না, আর সেলফ পিটি না। আজ থেকে ধীরে ধীরে রিবিল্ড। কারণ পৃথিবী তাদেরকেই মনে রাখে যারা 1000বার ভেঙেও আবার দাঁড়ায়।